প্রিয় প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে। তোমাদের 5 এবং 6 তারিখে পরীক্ষা, 5ই এপ্রিল এবং 6ই এপ্রিল। তার মধ্যে থেকে ইএনভিএস, যেটি তোমাদের 5ই এপ্রিল পরীক্ষা, সেই ইএনভিএসের গুরুত্বপূর্ণ আমি সাজেশান তোমাদের দিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 2 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি চ্যাপ্টার বাকি ছিল, যেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে 4th চ্যাপ্টার থেকে 2 নম্বরের এসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করা বাকি ছিল। তোমাদের বাকি যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, পঞ্চম, এই অধ্যায়গুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি প্রশ্ন এবং উত্তর সহ। তো চতুর্থ অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখবে সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, জীব বৈচিত্র্য কাকে বলে? ডাব্লিউডব্লিউএফ কর্তৃক প্রদত্ত সংজ্ঞা অনুসারে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থিত যেসব অগণিত ক্ষুদ্র জীব, উদ্ভিদ, প্রাণী, সজীব পরিবেশ গড়ে তোলে তাদের সমাহারকে জীব বৈচিত্র্য বলে। হটস্পট বলতে কী বোঝো? পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় প্রাণী ও উদ্ভিদ বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাকে হটস্পট বলে। দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম উল্লেখ করো, ভারত এবং অস্ট্রেলিয়া। গ্রিন ডেটা বুক কি? যে পুস্তকে একটি নির্দিষ্ট এলাকার সংরক্ষিত বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম সংরক্ষণ পদ্ধতি তালিকাভুক্ত করা হয়, তাকে গ্রিন ডেটা বুক বলে। কিস্টোন প্রজাতি বলতে কী বোঝো? যেসব প্রজাতির অবলুপ্তি ঘটলে অন্য প্রজাতি বিলুপ্ত হবার সম্ভাবনা থাকে, তাকে কিস্টোন প্রজাতি বলে। ব্ল্যাক ডেটা বুক কি? যে পুস্তকে ধ্বংস সাধক বা হানিকর জীব প্রজাতি সমূহের তালিকা লিপিবদ্ধ থাকে, তাদেরকে বলে ব্ল্যাক ডেটা বুক। একটু স্পেলিংগুলো এদিক ওদিক প্রবলেম রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে, তোমরা একটু শুনে নিয়ে কারেকশান করে নেবে। ভারতের দুটি লুপ্ত প্রায় স্তন্যপ্রাণী নাম লেখো। উত্তরগুলো দেখে নাও তোমরা। হটস্পট নির্ধারণে দুটি শর্ত লেখো, এন্ডেমিক প্রজাতির সংখ্যা এবং বিপন্ন প্রজাতির সংখ্যা। এন্ডেমিক প্রজাতি বলতে কী বোঝো? যেসব প্রজাতির জীব কোনো সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানেই সীমাবদ্ধ, তাদের এন্ডেমিক প্রজাতি বলে। যেমন ম্যাগনোলিয়া, বেটুলা ইত্যাদি প্রাচীন গুপ্তবীজী পূর্ব হিমালয়ের। গৃহস্থ জীব বৈচিত্র্য কাকে বলে? কোনো অঞ্চলে মানুষের প্রয়োজন পূরণে গৃহপালিত প্রাণী ও কৃষিজ ফসলের বৈচিত্র্যকে গৃহস্থ জীব বৈচিত্র্য বলে। বিপন্ন জীব বলতে কী বোঝো? যেসব প্রজাতির জীব অদূর ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, তাদের বিপন্ন জীব বলে, যেমন রেড পান্ডা। সংকটাপন্ন জীব বলতে কী বোঝো? বা সংকটপূর্ণ জীব বলতে কী বোঝো? যেসব প্রজাতির জীব বর্তমানে যথেষ্ট সংখ্যায় জীবিত থাকলেও কোনো রকম বা কোনোভাবে পরিবেশ প্রতিকূল হলে এরা বিলুপ্ত হতে পারে, তাদের সংকটাপন্ন জীব বলে। বায়োব্যাংক কি? যে এক্সিটু পদ্ধতিতে পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু বা জিন যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয়, তাকে বায়োব্যাংক বলে। ভারতে জন্মাচ্ছে এমন দুটি প্রাণী প্রজাতির নাম লেখো। ভারতে জন্মাচ্ছে এমন দুটি প্রাণী প্রজাতি হলো স্বর্ণমৃগ এবং শিয়াল। গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়? 1996 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল কলকাতা হাইকোর্টে প্রথম গ্রিন বেঞ্চ গঠিত হয়। অভয়ারণ্য কি? যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সাথে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের বাস্তব ব্যবস্থা আছে, তাকে অভয়ারণ্য বলে। ভারতের প্রাচীন ও নবীন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। ভারতের প্রাচীন বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি এবং নবীন বায়োস্ফিয়ার রিজার্ভ হলো অমরকন্টক। ট্রানজিশন অঞ্চল বলতে কী বোঝো? ট্রানজিশন অঞ্চল হলো বায়োস্ফিয়ার রিজার্ভের সর্বাপেক্ষা বাইরের অংশ, যেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ পরিচালনা করা, ব্যবস্থাপনা করা এবং মানুষের বসতি স্থাপন, বনসৃজন ইত্যাদি অনুমোদিত।
ভারতের সর্ববৃহৎ দ্বীপ ভৌগোলিক অঞ্চল কি? ডেকান পেনিনসুলা। তো এই 19টি প্রশ্ন তোমাদের দিলাম, এই 19টি প্রশ্ন ভালো করে করবে এবং এর সাথে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে করবে এই চ্যাপ্টারে, সেখান থেকেও কিন্তু 2 নম্বরের প্রশ্ন দিতে পারে। তো এই 19টি প্রশ্ন একটু ভালো করে করো, পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। এবং তোমাদের যদি তোমাদের দরকার পড়ে যে স্যার একটি ভিডিওর তে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো করে দিলে ভালো হয়, তাহলে প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের অবশ্যই একটি ভিডিওর মারফতে সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি বলে দেবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। এবং তোমাদের রুটিন নিয়ে যদি কোনো সমস্যা থাকে, রুটিন নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি কিন্তু প্রত্যেকটি আলাদা করে দিয়েছি। বিকম জেনারেল অনার্সদের জন্য আলাদাভাবে বুঝিয়েছি এবং বিএ জেনারেলদের জন্য আলাদাভাবে বুঝিয়েছি রুটিন কবে কীভাবে পরীক্ষা হবে। অনেকে রুটিন নিয়ে একটু কনফিউশন রয়েছে, তো গিয়ে তোমরা শুনে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।